চালুর মাত্র ৩ মাসের মধ্যেই অকেজো হয়ে পড়ল সৌরচালিত পানীয় জল প্রকল্প। ট্যাপ কল, জলাধার সবই রয়েছে, অথচ মিলছে না এক ফোঁটা জল। আর তা নিয়ে ক্ষোভে ফুঁসছে মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের পারডুবি বাজার সংলগ্ন মরাকাটা চৌপতি এলাকার বাসিন্দারা। জানা গেছে, মাথাভাঙ্গা ২ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রায় ৩.৫ লক্ষ টাকা ব্যয়ে ২০২৫-২৬ অর্থবর্ষে এই সৌরচালিত পানীয় জল প্রকল্প গড়ে তোলা হয়। কিন্তু অভিযোগ, উদ্বোধনের কিছুদিন পর থেকেই প্রকল্পের সমস্যা দেখা দেয়। একবার স্থানীয় বাসিন্দারাই উদ্যোগ নিয়ে সেটি মেরামত করেছিলেন, কিন্তু ফের বিকল হয়ে গত প্রায় ১৫-২০ দিন ধরে সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে জল পরিষেবা। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে এখন দূর থেকেই জল আনতে হচ্ছে বহু পরিবারকে। নলকূপের আয়রনযুক্ত জল খেয়ে পেটের সমস্যাও বাড়ছে বলে দাবি বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা নৃপেন বর্মন জানান, ৩ মাস আগে প্রকল্পটি তৈরি হয়েছিল, কিছুদিন চলার পর বিকল হয়ে যায়। নিজেরাই একবার ঠিক করেছিলাম, কিন্তু আবার বন্ধ হয়ে পড়েছে। ভোটের আগে হইলো, কয়েকদিন জল দিচ্ছে তারপরে থেকে বন্ধ আর ভোট গেল কয় তারিখে? 3 মাস বেশি ছিল, কম হয় আর অবস্থা তাতে এই অবস্থা। এই 10-12 দিন 15-20 যায়। হ্যাঁ, তো এখন টোটালে বন্ধ। আজকে বন্ধ তো বোধ হয় 20 দিন থেকে আর টোটালে বন্ধ। কন্ট্রাক্টরের কাছে নেই। ঠিক আছে, ঠিকাদারকে সেদিনকে বলছিলাম, বীরেশ কয় আমার কোম্পানিকে ফোন করতে হবে, কোম্পানি আসিয়া দেখবে। প্রধানকে জানাইছিলাম, প্রধান কইছিল একটা দরখাস্ত দাও, এই অঞ্চলেতে এখন চলছে খুব ঝামেলা। হ্যাঁ, তো ঝামেলার জন্য দরখাস্ত দিলেও তো দেরি হয়ে যাবে। আপনারা আপনাদের আমাদের দাবি জল চলুন, জল বন্ধ থাকে না। জলের দাবি। আমার নাম নিপেন বর্মন, এইখানকারে আমাদের এইখানে পাশে। সমস্যা মধ্যে আমাদের জল চাই। আচ্ছা, সে 20 দিন দিয়ে জল বন্ধ। এটা তো জল যদি বন্ধ থাকে তাহলে আর কেটে থাকে। 3 মাস আর তার বা জল পাওয়া মাত্র 20 থেকে 15 দিন থেকে 20 দিন, তারপরে 20 দিন দিয়ে বন্ধ। আপনার এই আমরা আমরা চার্জ হ্যান্ডওভার নিলাম এই 2-3 দিন হলো। বিগত টিএমসির আমলে পারডুবি অঞ্চলে যত সমস্ত দুর্নীতি হয়েছে, সেটা জল থেকে শুরু করে এবং আবাস যোজনার ঘুষ নেওয়া থেকে শুরু করে বিভিন্ন জনের বিরুদ্ধে সেটা অভিযোগ আছে বিভিন্ন রকম। আমরা সবগুলো অভিযোগ স্থানীয় যারা বাসিন্দা আছেন তাদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা খুব তাড়াতাড়ি গ্রহণ করব। ব্যাপারটা জিপিতে যেদিন আমরা ঢুকলাম, এসে দেখা গেল যে জলের যেটা ব্যবস্থা করা আছে, উপরে সোলার প্যানেল বা কী ছিল সেটা কেউ বা কারা হয়তো খুলে নিয়ে গেছে। জিপি কর্তৃপক্ষ যিনি আছেন, এক্সিকিউটিভ অমিয়দা, তাকে জানানো হয়েছে। তিনি বললেন যে ব্যাপারটি দেখছেন। এবং অভিযোগ পোড়াবাড়ি এসএসকে, তার পেছনে একটা পানীয় জলের ব্যবস্থা করা আছে, ওখানেও ওই একই ঘটনা। ওখানে পঞ্চায়েতকে বলেছিল যে লোকাল আমাদের পঞ্চায়েত আছে, তো যন্ত্রাংশটি নষ্ট হয়ে যায় এবং সেটা ঠিক করার নামে কোনো ঠিকাদার সেটা হয়তো খুলে নিয়ে এসছে, এখনও পর্যন্ত সেটা লাগানো হয়নি। আমরা বিষয়গুলো দেখছি। ওখানে পরিষেবা আপাতত বন্ধ আছে, যেহেতু যন্ত্রাংশ নেই। দেখুন, বিধানসভা নির্বাচনে টিএমসির মুখে চুনকালি মেখেছে আমাদের বাংলার জনগণ। টিএমসির নেতা থেকে শুরু করে যারা দালাল ছিলেন, সাধারণ মানুষকে তারা বরাবর উপযুক্ত পরিষেবা থেকে বঞ্চিত করেছেন এবং বিভিন্ন মানুষকে তারা বিনা দোষে কেসে পুলিশ দিয়ে ফাঁসিয়েছেন, ঘরের নামে ঘুষ খেয়েছেন লক্ষ লক্ষ টাকা। তো বিভিন্ন এলাকা জুড়ে এই তালিকাগুলো তৈরি করার প্রস্তুতি চলছে। এই কারণেই টিএমসিকে উপযুক্ত জবাব এই বাংলার মানুষ দিয়েছে এবং যত এরকম দুর্নীতি করেছে আস্তে আস্তে সব কিছুই বের করা হবে এবং প্রত্যেকটা দোষীর উপযুক্ত শাস্তি দেওয়া হবে, এটা আপনাকে এনশিওর করছি। আরেকটা হবেন
অবশ্যই যে সমস্ত জায়গাতে অভিযোগ আছে এবং কাজের ক্ষেত্রে আমাদের জিপির বদনাম আছে, বিগত দিনে যে ভুলগুলো হয়েছে, আমরা আগামী দিনে এই ভুলগুলো আর করার জায়গা রাখবো না এবং যথেষ্ট